ওয়াও, কত কিউট গুলুমুলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গুলুমুলু কিছু বিড়ালের বেবি। আর বিড়ালের বেবি গুলো দেখতে মাশাআল্লাহ অনেক অনেক কিউট। বিড়ালের বেবি গুলো হলো আমার বড় আপুর। আর এই বিড়ালটাকে সে খুব পছন্দ করে। আর বিড়ালের বাচ্চা লাইক করি না আমরা এমন কেউ নাই। বিড়ালের বাচ্চাকে কিন্তু আমরা খুব খুব আদর করি সবাই। আর এরকম ধরনের বিড়ালের বেবি যদি কাছ থেকে দেখা হয় মনে হয় আদর করেই শেষ করতে পারবো না। এই বিড়ালটার এর আগে ৩টা বাচ্চা ছিল, তো ওগুলো বড় হয়ে গেছে। এরপরে এই যে ৪টা বেবি হইছে। আমার আপুর যে কি ধৈর্য বিড়াল পালার জন্য, তার মানে একটা অন্যরকম একটা ধৈর্য। বিড়াল পালতেও কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। তো বিড়াল পালতেও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্যটা কিন্তু সবার থাকে না, যার থাকে তার মন থেকে সে অনেকটাই ভালো হয়ে থাকে, তার মন মানসিকতা অনেক ভালো হয়ে থাকে। যেমন ফুলকে আমরা সবাই ভালোবাসি, আর যারা আমরা ফুলকে ভালোবাসি তাদের মনটা কিন্তু একদম ফুলের মতোই নরম। তো এইভাবে বিড়ালের বাচ্চাগুলোকে আমরা যারা আদর করব তাদের কিন্তু মনটা সেইভাবেই ঠিকই নরম। আমার কাছে মনে হয় তো ওদের আদর করতেও কিন্তু অনেক ভালো লাগে। ওদের কাছ থেকে আদর করা বা ওদের জ্বালা যন্ত্রণাগুলো কিন্তু সবাই সহ্য করতে পারে না। এখানে বাচ্চাগুলো এতটাই কিউট ছিল, মানে আমি এত আদর করেছি যে আদর করে শেষ করতে পারছিলাম না। মনে হচ্ছিল একবারে সারাক্ষণ ওদের আদর করি। আর যখন এই বিড়ালের এই ছোট ছোট বেবি হয় তখন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কিছুদিন ওদের আদর করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যখন বড় হয় তখন কিন্তু আর অতটা কিউটনেস থাকে না। তো ছোটবেলা কিন্তু অনেক কিউট থাকে। আর বিড়াল কিন্তু আমাদের নবীজিও কিন্তু অনেক ভালোবাসতেন। আর বিড়াল কিন্তু আমরা সবাই ভালোবাসি কম বেশি। আর যারা আমরা বিড়াল প্রেমী তারা তো বুঝতেই পারি যে বিড়ালকে আমরা কতটা ভালোবাসি, কতটা আদর করি, কতটা যত্ন সহকারে লালন পালন করি। বিড়ালও কিন্তু একদম মানুষের মতো। আর বোবা জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের থেকে কথা ওরা মন থেকে বুঝতে পারে, বা ওরা মানে কি বলবো, ওরা কিন্তু মন থেকে বুঝতে পারে, মানুষকে অনেক ভালোবাসে। কিন্তু মানুষ হয়ে কিন্তু মানুষকে এতটা ভালোবাসতে পারি না যতটা ভালো ওরা বাসে। আমি যখন একটা বিড়াল পালতাম তখন হচ্ছে গিয়ে সেই বিড়ালটা আমার যখন মন খারাপ থাকতো তখন সে বুঝতে পারতো না আমার মন খারাপ। সে আমাকে কাছে গিয়ে মানে ওর হাত দিয়ে খুব গালে ধরে আদর করতো আর কিস করতো। তো ওর কাছে, তো আমি যখন মন খারাপ থাকতাম ও বুঝতে পারতো যে আমার মন খারাপ হচ্ছে বা আমার মনটা ভালো নেই। তো ও কাছে গিয়ে নিমিষে আমার মনটাকে ভালো করে দিত। তো এটাই আর কিছু না। বিড়াল কিন্তু আমরা সবাই পছন্দ করি, বিড়ালকে ভালোবাসি, বিড়ালকে ভালোবাসবো। বিড়াল পালা কিন্তু এক ধরনের সুন্নত। আর বিড়ালটা কিন্তু বিড়ালের খাবার, যে খাবারে মুখ দেয় সে খাবার কিন্তু আমরা অনায়াসে খেতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না আর বা কোনো ক্ষতি হয় না। অনেকেই ভাবে বিড়ালের লোমে বোধহয় ক্ষতি হয়, সো ক্ষতি হয় না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।